পুরুষের কণ্ঠ শুনলে আগেকার দাদি নানি ঘরের কোনায় যায় লুকাইতো। কথা কয় না দাদি নানি পুরুষের কণ্ঠ শুনলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল বোনেরা, আপারা, ভাবিরা যদি কেউ বাড়ির দরজায় পুরুষ এসে ডাকে, দরজা খুলে দিয়া, কে আপনি, কার কাছে আসছেন, বাসারে খোঁজেন, বাসা তো আমার স্বামী, আসেন ভিতরে আসেন, ভাই সিয়ার দেই, একটা চা বানায়, দুটা বিস্কুট খান, এমন কায়দায় গল্প শুরু করছে মনে হয় মায়ের পেটের ভাই। অন্ত দেখা করা কি জায়েজ আছে? জায়েজ না হারাম? আর এই মহিলা কি ব্যাপারটা করলো? দরজা খুলে পাটি পাড়া গল্প শুরু করছে। কথা কন না? এই মহিলার ব্যবহার এরকম করলে হবে না। ওই পুরুষের সাথে দেখা করা জায়েজ না হারাম? আপনার স্বামীর সন্ধানে অপরিচিত একটা পুরুষ আছে, ভিতর থেকে আওয়াজ দেন, বাড়িতে নাই বাচ্চা, মোবাইল করে খবর নেন, যত সব আমার ঘরে ঝামেলা, এমন ভাবে কথা বলবেন যাতে ওই মানুষ আপনার স্বামীর খোঁজে জীবনে হাত দুয়ারে না। আর কি নরম সুর, আসেন বসেন, সিয়ার দেন, চা খান, আছে না? না, নরম সুরের মধ্যে অন্য কিছু বোঝা যায়। বেহায়া, ভদ্রতা শিখেনি, কথা কয় না কেন? স্বামীর সাথে তো মিষ্টি কথা বলো না, তুমি কেমন আছো, এদিকে আসো, বসো, ওইরকম না, তোমার ডাকি না, এদিকে আসো। কতবার ডাকা হচ্ছে, কানত মনে হয় কি দিছে, বাপ রে বাপ, গল্প শুরু করলে সারে না, এদিকে আসো তো, এদিকে আসো। স্বামীর সাথে ঘেউ ঘেউ করে কুকুরের মতো। আর অপরিচিত পুরুষ তার সাথে কি মিষ্টি কথা আছে না? নাই মিষ্টি কথা বলে কারে ভুলার লাগবে? আরে পাগলি ভুলেই কারে, কথা কন, কথা কন। তবে বগুড়ার মা বোনেরা ভালো, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। মাজান গমার সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করা যাবে না, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এজন্য মাঝে মাঝে নামাজ আমরা ভুলি, কি করি না করি নিজেরাও জানি না, কথা কোন ঠিক কিনা। এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, তাই সালাম মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার, বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করেন, আগে জামা ধরুন। এরকম তাড়াহুড়া করা চাচা আছে না নাই? কিছু কিছু মুরব্বী চাচা নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে, মাথা টুপি ঠিক করে, বয়স হয়ে গেছে, তারপরে নামাজের নিয়মগুলো সঠিক ভাবে বোঝে না, জানে না, আছে না নাই? তাদের এলাকায় নাই মনে হয়। আল্লাহ আমাদের সঠিকভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করা তৌফিক দান করুন। কিভাবে সালাত আদায় করব জানেন? আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি জোহরের সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আজকে রাতে 10টার দিকে একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, সে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বাজান গো আমার, ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, আর ফজর পড়েন, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর মনে মনে খেয়াল করতে হবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন, 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, করে বলেন আমিন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক কথা আমি বলি, কিন্তু আজকে একটু কাটছাট করে দিলাম, কারণ আমার হাতে সময় নেই। আপনারা তো বিষয়টা বোঝেনি নাকি? এখানে আমি আরো আধা ঘন্টা কথা নামাজ নিয়ে বিভিন্ন ভাবে বলি, একটা ঘটনাও বলি, কিন্তু আজকে আমি এদিক সেদিক যাব না, কারণ এটুকুতেই মেনে নেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় বলে, মনে হয় এলাকার সব তথ্য ওনার কাছে, সিআইডি এলাকার অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, পটর পটর সটর সটর মুখে লেগেই থাকে, বাপরে বাপ, মুখ দিয়ে ফেনা তোলে। মানুষের সমালোচনা করতে করতে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না? না। আপনি কি মনে করেন জবান দিয়ে এত কথা বলেন? আপনি
আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব একদিন আল্লাহর কাছে হবে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি জবান দিয়ে যা বলতেছেন আপনার প্রত্যেকটা জবানের কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একা একা যা বলতেছেন তারও হিসাব দিতে হবে। কথা বলে না কেন? এই যে আমি এনার সাথে গল্প করতেছি, এই হিসাবও দিতে হবে। উনি নাই, আমি একা একা বলতেছি, এই হিসাবও দেওয়া লাগবে। কথা এই যে আমি মুখ নাড়ায় কিছুতে একটা বলছি, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আবার আমি মুখ নাড়াইলাম না, ঠোঁটটা বন্ধ, মনে মনে আমি যা বললাম, আমি যেটা বলি ওনাকে শোনায় শোনায় আল্লাহ ওইটাও শোনে। এমনি ঠোঁট নাড়ায় যেটা বলি ওইটাও আল্লাহ শোনে। আবার যেটা কল্পনাতে ধারণ করে বলি আমার আল্লাহ ওইটাও শোনে। তাহলে কি এত গল্পকে আপনার মধ্যে এত কথা কেন আসে? চুপ করেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মানসমাতা নাজাত, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আপনি যত কথা কম বলবেন তত হিসাব কম হবে। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দা অনার্থক কথা বলবেন, আজে বাজে গল্প করার সময় মুমিনের হাতে নাই। মুমিন জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা প্রয়োজন যতটুকু কথা বলবে ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী। মুমিনের টাকা হলে মুমিন অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। আমাদের সমাজে পুকুর আছে, কাঁটা তারের বেড়া দিয়ে লিখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, পুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই গরম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মন খারাপ করেছেন মনে হয়? তাহলে মুমিন তার টাকা ভালো ভালো কাজে ব্যয় করবে, ভালো ভালো অর্থে, ভালো ভালো দুনিয়াবি কাজে তার অর্থ টাকা ব্যয় করবে। ইসলামের উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানবতার উন্নয়নে তার এই সম্পদে টাকা পয়সা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা। এই কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ অশ্লীল গান শোনার জন্য দেয় নাই। যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে, কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা কোন ঠিক না? এই যুবক এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কিরামদের আচ্ছা পরে দেব, আচ্ছা পরে দেব। ঠিক আছে মা, দোয়া করবেন। বাবা যাও যাও, বসো মা, বসো বসো মা, বসো। তোমার টাকা দেওয়া লাগবে না বাবা, নিয়ে যাও। না টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে আমি, ঠিক আছে মা যাও যাও, ঠিক আছে মা যাও, ঠিক আছে। এ বাবা নিয়ে যাবেন, বৃদ্ধ মানুষ। জি মা যাও, মা মনি যাও। ওয়াজ করি বাবা, ওয়াজ করি বাবা। আচ্ছা মা আমি ওয়াজ করি, ওয়াজ করার পরে তোমার কথা শুনে আমি দোয়া দেবনি মা, পানিতে ফু দিয়া দেবনি। এই মায়ের পেটের সমস্যা নেই, দোয়া করে দেবো। আস্তে আস্তে ধরে, বৃদ্ধ মানুষ কষ্ট করে আসলো কিভাবে, আসলো কিভাবে? ঠিক আছে যাও মা, আসতে যাও মা, আসতে যাও। আল্লাহ, সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শ্রবণ করবে, সেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে
আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার হয়? আরো জোরে বলেন কার হয়? এ যুবক, এই যে 3 নাম্বার চলতেছে না, 4 নাম্বারে তোমাদের স্পেশাল ওয়াজ। একটু অপেক্ষা করো, মনটা খুব খারাপ আছে, তোমাদের জন্য কিছু বলে দোয়া করো। রাগ করছো ময়না? শোনো বাজান গো আমার, যেদিকে যাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ, নামাজ যেমনি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এদেশের পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এরপরে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? ওই অমুক স্কুল মাঠে অমুক নেতা সেরাগালি বদনা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মাইকিং করার পরে মানুষ গেছে 50,000, শাড়ি লুঙ্গি হলো 5,000, তেলা তেলি গুদাগুদি করে পায়ে তলে পরে কয়জন মারা যায়, আহত হয়। এই কায়দায় যাকাত দিয়ে টেলিভিশনে নিউজ কভার করে। এই সমস্ত মানুষ যারা যাকাত দেয়, ভালো করে বুঝবেন, এই যাকাত দেওয়া আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। কথা কয় না কেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। যাকাত কিভাবে দিতে হবে? আজকে সমাজের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটার লুঙ্গি পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কয় ঠিক না? গরিব মহিলাকে 300 টাকা মেয়েদের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মানসম্পন্ন কাপড় দেন, রুচিশীল কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তার মানে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা মির্জাপুর, এদিক খেয়াল করুন, মির্জাপুর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছরের ব্যবসা বাণিজ্য করে এই ছেলেটা নিজেও যাকাত দেবে। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা 1-1.5 লাখ টাকা অটো ভ্যান কিনে দেন, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, দৈনিক 500 টাকা 700 টাকা 1000 টাকা ইনকাম করবে। তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, সে আর বেকার থাকলো না। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগলে আর ধনী 2000 টাকা 500 টাকা করে জনে জনে যাকাত দিয়ে বলে দিছি, দিকের ফাটিয়ে ফেলে দিয়েছে, ওই দেওয়ার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনার যাকাতের 1 লাখ টাকা আপনি 1 সোনার দেন। ঠিক, যাকাতের টাকা ধনী দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া বা করুণা করছি? না, গরিব আমার যাকাতের টাকাটা গ্রহণ করে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করছে। কথা কোন ঠিক কিনা? যাকাত দেওয়া মানে দয়া করুণা করানো, ওটা আপনার দেওয়া লাগবে, দিলে বাঁচবেন, না দিলে ফাটাবি। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায় বাজান গো আমার। এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আরো আসতে কোন, ওরা শুনলে মন খারাপ করবে। ডক্টর ইউনূসের ভক্ত আছে, হোসনে আরার ভক্ত আছে নাকি? কথা কন না কেন? এই যে আশা ভরসা গাঁ বিভিন্ন ধরনের এনজিও আছে না নাই? সমাজে আছে না না? ভালো করে বুঝবেন, এদের মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক?
সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনকে কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারবে না। যারা মুখে মুখে স্লোগান দেয় আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতেছি, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এটা যদি আপনার মুখের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে এই দেশে দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন। যখন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল যে গরিবেরা খেয়ে বাঁচুক। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে, মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। এই জন্য সালসুর গুমসুর ডালসুর ওদেরকে দেয়া যাবে না। বোঝেন নাই কথা? বোঝেন নাই? আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ যাকাত এটা একটা কোরআন সুন্নাহর জটিল একটা বিষয়। কথা বলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা জাহেল মূর্খদের মাথায় ঢুকবে না। কথা বলে না। যাকাতের 8টা খাত আছে, ওলামায়ে কেরাম গবেষণা করবে খাতের ভিতরে কোন কোন ব্যক্তি পড়ে। কথা কয় না কেন? যাকাতের 8টা খাত তারা তালাশ করে সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা লাগবে। এদেশের অধিকাংশ ধনী মানুষ হিসাব করে যাকাত দেয় না। আমি ধনী মানুষ, যাকাত আসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের যাকাত নিজেই মারিয়া খায়, আছে না নাই? উনি ধনী মানুষ, যাকাত আসে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা যাকাত দিয়া নিজের যাকাত নিজেই মারিয়া খায়। অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। এদেশের সব ধনীরা যদি হিসাব নিকাশ করে যাকাত দিত, অন্তত অনেক আগেই এ দেশ দারিদ্র মুক্ত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধনী যাকাত দেবে না, ধনীর কাছ থেকে যাকাত আদায় করা লাগবে। কি করা লাগবে? একটা জরিপ করা হয়েছে, 10 বছরে যদি যাকাত সঠিকভাবে আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে ধনী যাকাত দেয় না, যাকাত কি করা লাগবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিটে ছোট্ট একটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণ কেসে বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে তোমাকে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলেন আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই পয়গম্বর যখন বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে, আল্লাহু আকবার বলেন। চোখে মুখে তাকায়া কারণের ভয় লাগছে, বলে ঠিক আছে যাকাত দিব। কত? পয়গম্বর ডেকে বলে 2.5% যাকাত দিতে হবে। এইবার কারণ বলে আমাকে একটু সময় দেন। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে সময় দিলাম। এই কথা বলে পয়গম্বর চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশ করা শুরু করে দিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে যেই পরিমাণে যাকাতের অর্থ এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর যদি যাকাত দেওয়া হয়, রাতের পর যাকাত দেওয়া হয়, এরপরে যাকাতের টাকা দিয়ে ফুরানো যাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? এইবার কারণ হিসাব নিকাশ করে টেনশনে পড়ে গেল যে এই পরিমাণে যাকাত তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এলাকার তো 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমার একটা উপকার করা লাগবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেব। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা ছেড়ে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া একটা কথা শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই।
যথেষ্ট, এতটুকু কথা বললেই হবে, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, সুন্দর করে পয়গম্বর দাওয়াত দেয়। বাজান গো আমার, পয়গম্বরের আলোচনা শোনার পর সর্দার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ দেখে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আরেকটু শুনে, বলেন আর শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দেওয়া হলো, সবটাকে তাড়াতাড়ি দাঁড়ি করায় দাও। ওরা এসে বলে নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা রেডি বাড়িতে চলে যাও। সবটা বলে আর একটু শুনে, বলেন আর শুনতে দেওয়া যাবে না। এইবার বাজার গো আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন গুনাহগারের কথাগুলো। এইবার সবটাকে জোর করে দাঁড় করায় দেওয়া হলো যখন, কারণ হলো আপনার দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে। আজ সমাজে যখন সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহর আইনের কথা বলবেন, কোরআনের সমাজ কায়েম করার কথা বলবেন, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা কথা বলেন, ঠিক কিনা? আজকেও আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এই সমাজের ডিজিটাল কারণ তারা কথা বলেন, ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করার স্বভাব মুসলমানের নাই, স্বভাব কাফেরদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরদের স্লোগান হলো, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে নবী কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফিররা বিজয় লাভ করব। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, উতবা সাইবা ষড়যন্ত্র করেছিল, কোরআন বন্ধ করার ওরা চেষ্টা করেছিল। 1450 বছর আগে আবু জেহেল পারে নাই। আজ পৃথিবীতে যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে, এরাও পারে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদের জীবনকেই থামিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাজান আমার সামনের দিকে যায়। এইবার কারণ দেখে বলে মুসা রে, তাকায় দেখো 2 নম্বর মহিলা দাঁড়াইছে। পয়গম্বর কি জানে কোনটা 2 নম্বর, কোনটা 1 নম্বর? রতনে রতন সেনে। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? কথা মনে হয় বোঝেন না, ভালো করে বুঝবেন। এবার কারণ ডেকে বলে সবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দেন, আপনি বসেন। এই কথা বলে কারণকে বসিয়ে দেওয়ার পর সবদা দাঁড়িয়ে বলে, ও জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবীদের আলোচনা শুনে একটা প্রতিটা ভালো হয়ে যায়, আলেমদের আলোচনা শুনে অনেক সময় বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘোষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়ি রাখে, পরিবর্তন হয়। আল্লাহ হেদায়েতের মালা আলেমদের মাধ্যমে গলায় পরিয়ে দেয়। কথা কয় না, কথা কয় না? আমার ভালো করে বুঝবেন, এদেশে ওয়াজ মাহফিল, মসজিদের বয়ান, জুমার বয়ান, এটা যদি না থাকতো, চোখের সামনে বাচ্চা কাচ্চা হাফ প্যান্ট পরে ঘুরতো, যুবক যুবতী কিছুই বলার ছিল না। যতটুকু ভালো আছে শুধুমাত্র এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের কারণে। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা বন্ধ করতে চায় বুঝবেন, এদেশকে ওরা লন্ডন আমেরিকা বানাতে চায়। প্রকাশ্যে আপনার সন্তান বান্ধবী নিয়ে ঘুরবে, আপনার সামনে কিস করবে, আপনি কিছু বলতে পারবেন না। কথা কয় না কেন? লন্ডন আমেরিকা গেছিলেন, বুঝবেন কেমনে? যাওয়া লাগবে। মন খারাপ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক কথা বলার ছিল, মনে অনেক কথা জমা ছিল। রাত গভীর হয়ে যাওয়ার কারণে আমি কথা বিস্তারিত করতে পারতেছি না। ডালপাল শাখা বানায় কি করব, জায়গা মতো তো যেতে পারবো না।
সময় থাকা লাগবে, তাই না? যাই হোক বাজান, আর কথা বাড়াবো না, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শ্রদ্ধা বলে কারণ কেন লাফালাফি করে, এবার গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা আমার টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার যে সাক্ষীকে কন্টাক্ট করা হয়েছে টাকা দিয়া, ওর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিল কে? নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? আজও যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী দাঁড়া করানো হয়, ওরা বলে হুজুর নির্দোষ। কথা কয় না? হুজুরের জানাজাই বলে হুজুর 2 বছর আমাদের এলাকায় এমপি ছিল, এই কোরআনের ময়না পাখি যতদিন এমপি ছিল, আরে আমরা মায়ের কোলে শিশু যেমন শান্তিতে থাকে তেমনি আরামে ছিলাম। বলেন আল্লাহু আকবার। কতক্ষণ ঠিক কি না? এজন্য বাজান গো আমার, যত দোষেই করেন দোষী জাতির মানুষ আসলটা বোঝে। কতক্ষণ ঠিক কি না? এজন্য বাজান গো আমরা আলিম হিসাবে তাকে ভালোবাসি। তার ইন্তিকালের পরে মানুষ এখনো কাঁদে, অন্তর থেকে দোয়া করে। 13টা বছর মানবতার জীবন যাপন করে এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে দেখে বলে আল্লাহ যাকাত চাইতে গেছিলাম, আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করে। আল্লাহ গো, কারণ জ্ঞান ছাড় দেওয়া যাবে না, আপনি জমিনকে ওয়ার্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহর পয়গম্বরের দোয়া মঞ্জুর হয়ে গেল। এইবার কারণের হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেল। ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত গেল, বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, লাভ দিয়ে উঠতে পারবো। বলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়েই যায়। বলেন আল্লাহু আকবার। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকতে ওর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পত্তি পবিত্র করে। ধনী যাকাত দিলে আল্লাহ আরো ধনী বানায়, যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে না। জোরে বলেন কমে না বাড়ে। আল্লাহ বলেন যাকাত দান সদকার বৃদ্ধিকে আমি বহু গুণে বাড়ায়া দেন। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, বিলাতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, দান সদকা করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের আযাবের সুসংবাদ হয়? আল্লাহ তাআলা কিভাবে জানিয়েছেন কথাটা বুঝলেন না? বলতে হলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই। আপনার এই সম্পদ যদি আপনি যাকাত সঠিকভাবে হিসাব করে দিতে পারেন, আপনি বেঁচে যাবেন। এজন্য বাজান গো আমার, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, কবরের শাস্তি থেকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধনী বানায় দেয়, প্রত্যেক বছর কয় হাজার টাকা যাকাত আসে, কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে শতকরা 2.5% যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর ভয়ে যাকাত দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আত্মান শোনেন, এই গ্রামের সবাই মিলে একটা মাহফিল দিতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন। বলেন তো বাজান, এগুলো ভালো কাজ? কতক্ষণ এগুলো কি কাজ? ভালো কাজ। তাহলে যাকাত দেওয়া ফরজ, একটা ইবাদত। এই গ্রামের 20 জন ধনী হন আর 30 জন ধনী হন, সব ধনীর যাকাতের টাকা এক জায়গায় করেন। কথা কয় না কেন? আরে ভাই, রাষ্ট্র তো দায়িত্ব নিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? এই বিরোহিলের মানুষ সব ধনী, রমজান মাসে হোক অথবা নির্দিষ্ট একটা বছরের দিনে হোক, আপনারা সব ধনী যাকাতের টাকা এক জায়গায় করেন। মনে করেন এই গ্রামের সকল ধনী মিলে যাকাত আসলো 50 লাখ। কয় লাখ? এইবার এই গ্রামের 30 জন লোকের তালিকা করেন, 40 জন পারেন, 20 জন পারেন, সেটা আপনাদের ব্যাপার। এদের তালিকা করে এই বছর এই গরিবদের টাকাগুলো দেন, আর বলেন এই যে টাকা দিলাম, কারো কাছে ভিক্ষা করো না, এটা একটা কর্ম করো।
এই যে 20 জন গরিব মানুষ অথবা 30 জন মানুষ তাদের যাকাতের অর্থ দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করলেন, এভাবে যদি 5 বছর এই গ্রামের মানুষ যাকাত দেয় তাহলে 150 জন মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল এই গ্রামে। তারপরে কি আর গরিব পাওয়া যাবে? কথা কয় না কেন? তাহলে ভালো করে বোঝেন, মাথার মেমোরিটা একটু খোলেন, এইভাবে চিন্তা ভাবনা করেন, দেখবেন সমাজ এমনি দারিদ্র্যমুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। যুবক রে, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা। তুমি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালের হিসাব নেবেন না, বৃদ্ধকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় সিজদা করা যায়। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়ানো সম্ভব, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। কথা কয় না কেন? বোঝেন নাই? একটা যুবকদেরকে বলি, এই ঠান্ডার ভিতরে 2000 টাকা দিব, একটা পুকুরে নেমে গোসল করে, হুজুর টাকা রেডি করে কাপড় খুলে নেন। কথা কন? কারণ যুবকের একটা জওয়ানি আছে, যৌবনের একটা পাওয়ার আছে। কথা কন ঠিক কিনা? 80 বছরের বৃদ্ধ চাচাকে বলেন, চাচা 2000 টাকা দিব, পুকুরে নামে একটা গোসল ডুব দিয়ে আসে। পুকুরে ডুব বলে না, যান পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসে। চাচা বলবে, বাবা ভাতিজা, ওই 2000 টাকা নেওয়ার জন্য ডুব দিয়ে কি পুকুর থেকে ওঠার শক্তি থাকবে? ও টাকা পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো? কথা কয় না কেন? যে প্রচন্ড ঠান্ডা মাঝে মাঝে যায়, চাচিমা যদি পানি গরম করে দেয়, চাচা ওযু বানাইতে পারে না, হলে চাচার ওযু নাই, নামাজ নাই। কথা নাই? কিন্তু যুবকের কাছে ঠান্ডা গরম আছে, কারণ ওর বয়সটা এখন বড়। একটা ছেলে যখন 15-16 বছর বয়স হয়, সে তখন যৌবন প্রাপ্ত হয়। তখন থেকে মা বলে, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ, নিজের কেরিয়ার গড়। এই যে ধনুটের আহারে আমি অবাক হয়ে গেলাম, একটা মা হারা, তার 3টা যমজ সন্তান মেডিকেলে চান্স পাইছে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। বাবা মারা গেছে বিনা চিকিৎসায়। মা ছোটবেলা থেকে গল্প শোনাইছে, বগুড়া ধনুটের বাচ্চাকে গল্প শোনাইছে, বাবা তোর বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি চিকিৎসা করতে পারি নাই, আমার বুক ভরা আশা আমি তোমাদের সবাইকে ডাক্তার বানাবো। ছেলেগুলোকে আল্লাহ কবুল করেছেন, মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই 3টা ছেলে এখন ডাক্তার। বলেন মারহাবা। কথা কি বোঝা গেল? নিজের সম্পদ, জায়গা জমি বিক্রি করে মা সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। স্বামী হারা, বাবা হারা, 3 যমজ বাচ্চা, এখন তার মায়ের স্বপ্ন পূরণ করে তারা এখন ডাক্তার হতে চলেছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে মানুষের যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা, মানুষের মনোবল যদি ভালো থাকে, একটা রিক্সা চালক, ভ্যান চালক, স্বামী হারা মা তার 3টা বাচ্চাকে ডাক্তার বানায়া দেখিয়ে দিয়েছে। সম্পদ থাকলে সন্তানের পড়াশোনা হয় না। সন্তানকে মানুষ বানাতে চাইলে বিনয়ী হওয়া লাগবে, এরকম মা হওয়া লাগবে যে মা তার স্বামীকে হারায়া সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন, জীবন সংগ্রাম চালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? গরিবের ছেলে ডাক্তার হইলে অনেকে দেখতে পারে না, ধনীর টাকা আছে, ছেলে হলো নেশাখোর। কথা কয় না? আছে না? আছে না? মেয়েটা কথা শোনে না, জামাই 2টা ধরা দিয়েছে, তারপরে ভাত জোটে না। আর গরিবের মেয়ে দেখার কেউ নাই, 3 বাচ্চা। একজন ধনী এসে শখ করে বিয়ে করে নিয়ে গেছে, অথবা ভালো একটা মানুষ এসে ভালোভাবে বিয়ে করে নিয়ে গেছে। গরিব মহিলা, আরে গরিব মহিলা 3 বাচ্চা বিয়ে দিয়েছে, সংসার জীবনে সুখের অভাব নাই। সুখ দেওয়ার মালিক কে? দামি বিছানার চাদর থাকলে সুখী হওয়া যায় না, 1 লাখ টাকার খাটে ঘুমাইলে ঘুম আসে না। সুখ দেওয়ার মালিক কে? আরামের ঘুম দেওয়ার মালিক কে? আপনার জীবনের সব ধরনের সমস্যা মেটানোর ক্ষমতা আছে কার? এই যে মা, তার জবানে আল্লাহর নাম শুনলাম, আমার বড় ভালো লাগলো। 3টা যমজ বাচ্চাকে তিনি ডাক্তার বানানোর স্বপ্ন দেখে আস্তে আস্তে বড় করেছেন। আজকে সে মায়ের স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে এমন মায়ের জন্ম হওয়ার দরকার আছে না নাই? যে মা তার স্বামীকে হারানোর পরেও জীবন যুদ্ধের হাল ছাড়ে না, 3টা সন্তানের মুখের দিকে তাকাইয়া
নিজের জীবনের যৌবনের সব কিছু কুরবানি করে জায়গা সম্পদ সব বিক্রি করে সন্তানদেরকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছেন। স্বামী বিনা চিকিৎসায় মারা গেছে, এই জন্য সন্তানকে ডাক্তার বানাতে চায়। ছোট্ট বাচ্চাগুলোকে প্রশ্ন করা হলো, তোমরা ডাক্তার যে হতে চাও, তোমাদের মনের স্বপ্নটা কি? বলে, বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, ডাক্তার হলে মানুষের কাছে থেকে সেবা করা যায়। আমাদের মা অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছে, আমরা গরিব দুঃখী মানুষের সেবা করব, এটাই আমাদের এক নাম্বার চাওয়া। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আমাদের পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হতে পারি, মায়ের স্বপ্নকে পূরণ করতে পারি, আমরা যেন আদর্শ ডাক্তার হতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর সন্তান জন্ম দিয়েছে, আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? তাহলে যুবক ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আপনার ছেলে 16 বছরে যৌবন প্রাপ্ত হয়ে যায়, ওর বয়স 32 বছর হয়ে যায়, তারপরে আপনি বিয়ে করায় দেন, বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? কথা মনে বোঝেন নাই আপনারা? এজন্য বাজার গো, আমার ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তাদেরকে বিয়ে দেওয়া লাগবে, আর ওই সময়টা বাচ্চা কাচ্চাকে নজরে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো করে কথার বোঝার চেষ্টা করো। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে। বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যৌবন কালে ইবাদত করে সময় কাটাবো কার জন্য? আমাদের এই যৌবন কালের সময় ব্যয় হবে কার ইবাদত করে? আল্লাহর ইবাদতে, আল্লাহর ভালোবাসায় যৌবন কালের সময়টা ব্যয় করতে হবে। এজন্য বললাম বাজান গো আমার, যুবক রে, এই রঙের যৌবন একদিন চঞ্চলে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুবের বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভৈরা মারো তুমি, ফিরা মারো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা।
কষ্ট হয়েছে আপনাদের বাজান গো। এই যুবক তোমাদেরকে বলে যায়, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালে ইবাদত আল্লাহ ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। শয়তান ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দেবে। যৌবন মানে সে মানুষ উশৃঙ্খল হয়, গুনাহের পথে ধাবিত হয়। এজন্য নফসকে দমন করতে হবে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে। নিজের বিবেককে ধমক দিয়ে বলতে হবে, চুপ করো, তুমি যা করতে চাও সব আল্লাহ দেখতেছেন। আল্লাহর ভয়ে যুবক সকল গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। কোন কক্ষে নিয়ে যায় আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সলা কলা বোঝে না। জুলেখা কাপড় ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ পয়গম্বর ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, ওর মনের মতিগতি অবস্থাটা কেমন। আল্লাহ গো, আমি একমাত্র তোমার কাছে ভরসা চাই। হে রাব্বুল আলামিন, একমাত্র আপনি পারেন এই বিশাল একটা ফাঁদ থেকে আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমার নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য, নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলুন আল্লাহু আকবার। গোপন কক্ষে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। এখনকার যুবকদের গোপন রূপ লাগে না, গোপন কক্ষ লাগে না। পার্কের সিপা গলি পাইলে ওর পিরিতের 12 মাস। 14 ফেব্রুয়ারিতে এত বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস পালন করে। ভালোবাসা এত বেশি হয়ে যায়, কয়েকদিন পর মহিলা বমি করে। কথা কয় না কেন? এই যে কোনো মুসলমানের সন্তান পালন করতে পারে না। যুক্তরাষ্ট্রে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য $26 কোটি ফুল বিক্রি হচ্ছে। কত? $26 কোটি ফুল বিক্রি হচ্ছে। কথা কোন ঠিক কি না? এটা লন্ডন আমেরিকার মানুষ, পৃথিবীর বড় বড় রাষ্ট্রের মানুষেরা পালন করে ঢালাও ভাবে, আমোদ প্রমোদ নিয়ে। কারণ ওই দেশের মানুষগুলো বাবা মাকে ভালোবাসে না। ওই বিশেষ দিনে স্বামীকেও ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে। ওরা কুত্তা বোঝেন না, কুকুর চেনেন তো? এই কুকুর কোলে নিয়ে ঘরে বাচ্চাকে কোলে নেয় না, স্বামীকে বুকে নেয় না, মা বাবাকে ভালোবাসে না। এই জন্য ওদের ভালোবাসার একটা খরা থাকে। এই জন্য ওরা এই দিনটাকে বেছে নিয়ে ভালোবাসা দিবস পালন করে। কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, তুমি ইমানদার, তোমার আমার ভালোবাসা হলো 12 মাস। নির্দিষ্ট একটা দিনে, বিশেষ একটা দিনে ভালোবাসা দিবস পালন করবে তারা। এই দুনিয়ার জমিনে ভালোবাসা রোগে আক্রান্ত যারা। কথা বলুন। আপনারা দেখেন না, কার্তিক মাস আসলে কুকুরের প্রেম বেড়ে যায়। রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গায় ওরা ভালোবাসা জোড়ায় জোড়ায় করে। ওদের ভালোবাসা দেখেন না, জোড়ায় জোড়ায়। রাগ করেছেন মনে হয়? জোড়ায় জোড়ায় প্রেম প্রীতি ভালোবাসা দেখায়। এক জায়গায় কুকুরকে ধমক দিয়ে বলবে, শরম, সাইডে যা, বন জঙ্গলে যা, পুকুর পাড়ে যা। তখন বলতেছে, হুজুর আমাদের ভালোবাসার দিকে নজর দেয়। 14 ফেব্রুয়ারিতে যারা পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া স্পেশাল ক্লাসের নাম কইরা পার্কের চিপা গলিতে, ফুল গাছের নিচে, পার্কের গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় যারা বসে বসে বাক বাক করে, ওদের কি দেখেন না? ওরাও যা, আমরাও তাই। কথা বলে, ওদেরও লাইসেন্স করে নাই, আমাদেরও নাই। কথা কোন ঠিক কি না? এজন্য যুবক যুবতী তোমরা যারা এসেছো, অনুরোধের ভাষায় বলে যায়, কোন মুসলমান যুবক যুবতী এরকম বিশ্ব বেহায়া দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস। মুসলমান বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াইতে পারে না। মুসলমান যুবক যুবতী বিয়ে ছাড়া অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে, এজরে পালন করতে পারে। আর যদি কেউ বিশ্ব ভালোবাসা দিবস পালন করে, কুকুরও যায়, ওরাও তাই। কুকুরের স্বভাব পাইছে। কথা কোন ঠিক? হ্যাঁ, কাতি মাসে কুত্তে দিবস। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, যারা যাবে ওরাও কুত্তে কুত্তি। কথা কোন না কে? কথা কোন না? রাগ করলে আমার কিচ্ছু হয় না। আর আপনাদের এলাকায় না আসি, সমস্যা কি? আজকে তো চান্স পাইছি, দিয়ে যাই।
রাগ করতেছেন মনে হয়। সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বার স্মরণ করলেন কারে? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গাম্বার বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর পয়গাম্বার আল্লাহর প্রতি ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় যা চলে গেল, পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ নবীর জামার অংশ ছিঁড়ে গেছে। ইউসুফ নবীর বলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। যেই মহিলা কথা বলার আগে কান্দে আর বলে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছি কিশো, কথা কয় না, কথা কয় না। কিছু বলার আগে কান্দে, কিছুই বলা যায় না। কিছু বলার আগে চোখে পানি বের করে, চোখে মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ যত বেশি কান্দে ধমক দেবেন, এই পাগলি কান্দিস কে? ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা, কথা কন ঠিক কিনা? আর যেই মহিলা যত বেশি কান্দে ওর ভিতরে তত বেশি ভেজাল, কথা কন না গে? যারা সত্যিকারী ভালো নারী এদের রাগ বেশি, আর যারা বেশি কান্দে ভোলা ভালা ও শয়তানের না। এই সহজ সরল দেখতে বোঝা যায়, ভিতরে ভিতরে 36টা প্রেম। এই কথা কন না কা? দেখে মনে হয় ভাদা মাছটা উল্টো খেতে পারে না, আর কলে কলে এত প্রেম করেছে। এরকম মহিলা নাই, তো ভারতের মহিলার গল্প করতেছি গো, এ দেশের না। রাগ করতেছেন মনে, এরকম মহিলা আমার দেশে নাই, অন্য দেশের গল্প করতেছি। সামনের দিকে যায়, মন খারাপ করছেন। জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা দেখে বলে ইউসুফকে ছেলের মতো দেখতাম, সুযোগ পেয়েছে অন্তর্মহলে প্রবেশ করেছে, আমার দিকে বাজে নজরে তাকাইছে, মিথ্যা দর্শনের তহমত দিয়া নানান ধরনের আজে বাজে কথা বইলা স্বামীকে ফুসলাইয়া নিজের পক্ষে রায়টা নিয়ে নিল। এজন্য নারীদের সক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন নারী যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে, কথা কয় না, কথা কয় না। জুলেখা মিথ্যা তহমত দিয়া ধর্ষণের আসামি বানাইয়া 9.5 বছর পয়গাম্বরকে জেল খাটাইলেন। এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার জালে একবার যদি জীবনটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং যেরকম মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, ওই মহিলার মুহূর্তে পরিবর্তন হয়। পাল্টি মারতে সময় লাগবে না। দামি দামি গিফট করতেছে, নিতেছে, এরপরে তুমি যখন ফকির হয়ে যাবা আর একজনকে ধরবে। ওরা ছেলেদের টাকাকে ভালোবাসে, দামি গিফটকে ভালোবাসে, আসলে কোনো ছেলেকে ওরা মন থেকে ভালোবাসে না। এই জন্য বিয়ের আগে এই নারী নামের কলগাল, এই নারী নামের ডাইনিদের ফাঁদে পা দেওয়া যাবে না। বিয়ে করে বৈধ বউকে ভালোবাসো, জীবন নষ্ট করিস পাগল, তোরে ছেঁকা দিয়ে বেকা বানায় আর একটা ছেলেরে ধরে বিয়ে করে। আর তুই বলিস আজও প্রতিটা জায়গা থাকি শেফালি পাওয়ার আশায়, তুমি কাছে নাই তাই গান্দা বেচে মদ খাই। সুন্দর জীবনটা একটা নারীর পাল্লায় করে নষ্ট করলি। তোর মতো বোকা আছে কি? এই মহিলার অভাব আছে, নিজেকে জায়গা মতো নিয়ে যাও। মহিলা কয়টা তোর পিছনে লাইন দিয়ে টের পারে, কথা কয় না, কথা কয় না। বোকা ছেলে, প্রেম করা বয়স তোমার হয়েছে, তুমি কিসের প্রেম করো? কিছু ছেলে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা পছন্দ করে না, রাগান্বিত হইয়া ওই মহিলাকে নিয়ে ভেগে যা বিয়ে করে। 3 মাস পরের ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। দাউপুরের সম্পর্ক, সম্পর্ক আর জোড়া লাগে না। লাগবে কিভাবে? সম্পর্ক যদি টিকাইতে চান, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করেন। মা বাবা মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে। একা একা মাত বাড়ি করে বিয়ে করিস না, তো দেখা যাবে তোর সংসার কয়দিন হয় রে বদমাইশ, কথা কয় না, তো সংসার টিকবি না। বিয়ে করে প্রেম করে জীবনে কেউ সুখী হয়, কথা কান। প্রেম করে বিয়ে করে কেউ সুখে থাকতে পারে? জ্বালাইয়া মারে। এই জন্য ভালোবেসে বিয়ে করবেন না,
বিয়ে করার পরে বাসর ঘর থেকে ভালোবাসা শুনবে, বিয়ের আগে 3 মাস 4 মাস প্রেম করে বাসর ঘরে নাক ডেকে ধরছে, সব তো আগেই শেষ। কথা কোন ঠিক কিনা? এ হলো যুবক যুবতীর প্রেমের অবস্থা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, তুমি কি মনে করেছো রাতের 2টার দিকে ওই যে শেফালির দরজায় দাঁড়ায় গল্প করলা, কেউ না দেখেছে? একজন দেখেছেন তিনি কে? তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কি? ওই যে ওই যে ওই যে ওই যে সাত মাথায় ওই যে ফুচকা খাইলে, ওই যে কফি শপে গেলে, ওই যে মমইনের ওই যে সাইটে গল্প করলে, ভিডিও কিন্তু আছে। চাচা, আপনারা মন খারাপ করেন না, আপনারা এক সময় বয়স ছিল, যখন 22 বছর 25 বছর ছিল, ওই যে প্রেম যমুনের ঘাটে সোহেলা নৌকা চড়ে ওই যে চরের ভিতরে গেলেন না, এই যে কাশফুলের ওই পাশে, সেই দিনের ঘটনা কিন্তু লেখা আছে। কথা কয় না? কি মনে করেছেন ওই বয়সটাই ওরকম? কথা কোন ঠিক? যারা কন্ট্রোল করে এরা ইমানদার, আল্লাহর বান্দা, এরা আল্লাহর প্রিয় হতে পারে। আর যারা বিপদে যায়, এমনও মানুষ আছে ওই হারাম কাজে লিপ্ত থাকতে থাকতে ওই অবস্থায় মৃত্যু চলে আসে। কথা কোন ঠিক কিনা? ওখান থেকে আর ফেরার পথ থাকে না। এই জন্য ইমানদার হিসাবে যখন দেখবা নিজেকে কন্ট্রোল করা কঠিন, ডাইরেক্ট বিয়ে, কোনো কথা নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝদান করেন। আর অভিভাবকেরা বাচ্চা কি বলে, আপনার সন্তান কি বুঝাইতে চায়, ওদের কথাগুলো শুনবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝদান করুন। জোরে বলেন আমিন। অনেক মাহফিলে গেলে বলে, হুজুর আব্বা বিয়ে করায়, আমার বয়স 27 বছর পার হয়ে গেছে, আব্বা বিয়ে করায়। কয় তুই কিছুই করিস না, তুই বিয়ে করে কি? তো কর্ম লাগবে। বিয়ে করার পরে তোর বইরে যদি ভাত আমার দেওয়া লাগে, তাহলে আমার লাভটা কি? এরকম বাবা মা আছে না নাই? বাচ্চাকে ছোটবেলা থেকে কর্মের দিকে ধাবিত করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলুন আমিন। এবার 5 আর 6 নম্বর গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করাই। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। ভালো করে বুঝবেন। বক্তার কাছে শ্রোতার আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। কথা কোন ঠিক কিনা? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ দেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা। লম্বা হবে, লম্বা করবো না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। দোয়া করবো না? বুঝতে পারছি, ঠিক আছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান। নামাজ শুধু একা পড়লে হবে না, সন্তানকেও নামাজি বানাইতে হবে, মেয়েকে নামাজি বানাইতে হবে, স্ত্রীকে নামাজি বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যে যত্ন সহকারে সালাত আদায় করে, দায়িত্ব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে, যত্ন সহকারে, লাফালাফি নামাজ না, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G গতির নামাজ না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, বিশ্রামের সহিত, রুকুটা সুন্দর ভাবে, সিজদা 2টা সুন্দর ভাবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদের বুঝদান করে। জোরে বলেন আমিন। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? এই যে আমাদের ছোট ছোট বাচ্চা, এদেরকে মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বি বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে। ছোট বাচ্চা লাফালাফি করে, কাটারের ফাঁক দিয়ে দৌড়ি করে, ট্যাপের পানি নষ্ট করে। চাচা, ওর বয়সটা এরকম লাফালাফি করে। আর আপনি এই 70 বছরে যদি লাভ দেন, আপনার কিছু খুঁজে পাওয়া যাবে? ওর নাক স্ক্রুপ সব ভেঙে যাবে, আলাদা হবে। কথা কোন ঠিক কিনা? আর আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি বেঁচে থাকবেন না চিরকাল, এই মসজিদের আবাদ করবে। কথা কোন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা মসজিদ মুখী বানান, ওদেরকে মসজিদে নিয়ে যান। ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট খাওয়ান। যারা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে, ওই ছোট্ট বাচ্চাদেরকে সাইকেল গিফট করেন। কথা করেন, সাইকেল কি করেন? গিফট করেন। ছোট ছোট পুরস্কার দেন, বাচ্চাদেরকে মসজিদ মুখী বানান, উৎসাহ দেন। কথা কয় না?
ছোট বাচ্চা ট্যাপের পানি নষ্ট করে ওযু করতে পারেন না, আপনি বলেন বাবা কোন ক্লাসে পড়ো, বলবে ক্লাস 3-তে বা 4-এ, বলবে তো, বলবেন শোনো তুমি কেমন ছাত্র, পরীক্ষা হবে 10 টাকা, আমি হুবহুব যেভাবে ওযু করব এইভাবে ওযু করে যদি দেখাইতে পারো 10 টাকা, ওই দেখবেন 10 টাকা লোভে পড়ে, আপনি ছোট মানুষ না, মেমোরিতে আপনি যা করবেন ওইটাই ধারণ করবেন, আপনি যেভাবে ওযু করবেন ওই ছোট্ট বাচ্চা 10 টাকার লোভে সেভাবে ওযু করবে। এই যে একদিন কৌশল করে ওযু শিখাইলেন, নামাজের রুকু সিজদা শিখাবেন, আপনি মারা গেলে ওই ছোট বাচ্চা কেঁদে বলবে এই চাচা আমি আমার ওযু শিখাইছিল, নামাজের রুকু সিজদা শিখাইছিল, আপনার সন্তান না কাঁদলেও এই বাচ্চাটা কাঁদবে, এই বাচ্চাটা, কথা কোন ঠিক না? তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে নামাজের প্রতি যত্নবান বানাবো, নিজেও যত্ন সহকারে সালাত আদায় করব। যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে বের বলেন সুবহানাল্লাহ। কারা কারা এই 7টা গুণাবলী আমল করতে চান, দুই হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল মুমিনুনের যে 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী আলোচনা করেছি, এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন।